হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। প্যান কার্ড রিলেটেড আপডেট। প্যান কার্ড সেন্টার যদি আপনার থাকে, প্যান কার্ডে যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। তা না হলে কিন্তু আপনার প্যান কার্ড সেন্টার যেটা আছে, সেই প্যান কার্ড সেন্টার কিন্তু বন্ধ হয়ে যাবে। তো কতদিনের মধ্যে এই কাজটা করবেন, সবকিছু তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে কিন্তু বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। কোথায় পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে, পুরো বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো সবার আগে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো আসুন শুরু করি। তো সবার প্রথমে আপনারা ইউটিআই পিএসসি আইডি যাদের আছে, তারা পিএসসি আইডিটা লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর আপনারা দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। এইরকম ইন্টারফেস আসার পর দেখবেন আপনার বাঁ দিকে দেখবেন যে জেনারেল ইনফরমেশন বলে আছে বা নলেজ ইনফরমেশন বলে আছে, সেই অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন আপলোড ডকুমেন্টস যেটা অপশন চলে আসবে, সেই ডকুমেন্টস আপলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। সেই পিডিএফটা আপনার ভালোভাবে পড়ে নেবেন। তা আপনার সামনে দেখবেন এরকম একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। পিডিএফটা আপনি ভালোভাবে দেখে নেবেন। এখানে আপলোড নন ডিসক্লোজার এগ্রিমেন্ট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বাই পিএসএ এন্ড সাব পিএসএ, মানে যারা অ্যাডমিন পিএসএ ব্যবহার করছে তাদেরকে কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, আর যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট তাদেরকে লাগবে। এই দুটো তাদেরকে লাগবে। আর যারা সাব পিএসএ ব্যবহার করছে, মানে আমরা যে পিএসএ ইউজার আইডিটা ব্যবহার করছি, সেই পিএসএ ইউজার আইডিতে আপনাদের যার প্যান কার্ড দিয়ে আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন বা ইউজার আইডিটা নিয়েছিলেন, যে আইডিটা, সেই প্যান কার্ডটা তাকে আপলোড করতে হবে। আপলোড করে নেওয়ার পর তার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। তো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বলতে এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট স্টাফ অর্গান, যে স্টাফ কাজ করছে, মানে যার নামে প্যান কার্ডের সেন্টারটা আছে, সেই স্টাফের কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে। আর যারা অ্যাডমিন পোর্টাল, যাদের পিএসসি অ্যাডমিন পোর্টাল, তাদের কিন্তু তিনটে ডকুমেন্টস আপলোড করতে হবে। এনডিএ ফরম্যাট যেটা দিয়েছে ওনারা, সেই ফর্মটা, তারপর তাদের প্যান কার্ড এবং তাদের পুলিশ ভেরিফিকেশন। আর যারা পিএসসি আইডি নিয়ে কাজ করছে, তাদের কি বলেছে এখানে, কপি প্যান কার্ড, যে সাব পিএসসি যে প্যান কার্ড দিয়ে আপনারা ইউজার আইডিটা ক্রিয়েট করছেন সেটা, এবং দেখতে পাচ্ছেন এখানে কপি অফ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সাব পিএসএ, সেটা আপনার 6 মাসের মধ্যে হতে হবে। 6 মাস পার হলে কিন্তু সেটা আপনারা করতে পারবেন না। যদি আপনার কাছে থাকে, সেটা ভ্যালিডিটি 6 মাস হবে। 6 মাসের মধ্যে আপনাকে এটা আপডেট করতে হবে। আর 6 মাস পার হলে কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু ভ্যালিড নয়। এখানে নিচে দেখবেন যে পিএসএ অ্যাডমিন এন্ড সাব পিএসএ লগইন ইনঅ্যাক্টিভ করে দেবে যদি আপনারা এই ডকুমেন্টস গুলো আপলোড না করেন। আপলোড অল রিকোয়ার্ড ডকুমেন্টস পিএসএ অ্যাডমিন এন্ড ইচ সাব পিএসএ, এখানে বলেছে 15 মার্চের মধ্যে তাকে আপলোড করতে হবে। তা বন্ধুরা, আপনাদের যদি পিএসসি আইডি থাকে, তাহলে আপনারা 15 তারিখের মধ্যে আপনার যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং প্যান কার্ডটা আপনারা আপনার পোর্টালে আপলোড করে নেবেন। তা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপনারা কোথায় পাবেন? তা আপনার যে নিকটবর্তী পুলিশ স্টেশন আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা পাবেন না। সর্বপ্রথমে আপনাকে আপনার যে সুপারিনটেন্ডেন্ট আছে, মানে ডিআইবি অফিস আছে, যেখানে ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন ব্যুরো যেখানে আছে, সেই অফিসে আপনাকে যেতে হবে। সেখানে আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে, মানে সেলফ ডিক্লারেশন লিখতে হবে, তার সঙ্গে আধার কার্ড দিতে হবে, এবং আপনার যে প্যান কার্ডের যে আইডি আছে, সেই আইডির একটা আপনার সার্টিফিকেট দিতে হবে। সেই সার্টিফিকেট দিয়ে আপনি ডিআইবি তে জমা দেবেন। জমা দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিবেন, ওখানে জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার পর ওনারা তার লোকাল থানায় পাঠাবে সেটাকে। লোকাল থানা থেকে আপনাকে ফোন করবে, সেখানে আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু লোকাল থানায় গিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার পর আপনার যে লোকাল থানা আছে, সেই লোকাল পুলিশ স্টেশন কিন্তু ওই রিপোর্টটা, যেটা আপনার ভেরিফিকেশন হবে, সেই রিপোর্টটা কিন্তু সেখান থেকে স্ট্যাম্প সিল বা ফরম্যাটটাকে সিগনেচার করে সেটা আবার ডিআইবি তে পাঠানো হবে। ডিআইবি থেকে কিন্তু ফোন আসবে। ফোন আসার পর আপনাকে ডিআইবি তে গিয়ে, মানে ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন ব্যুরোতে গিয়ে, সেই সার্টিফিকেট কালেক্ট করার পর আপনারা আপনার যে পিএসএ আইডি আছে, সেই আইডিতে আপনারা আপলোড করে নেবেন। এটা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি আপলোড করতে হবে, তা নাহলে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে, সেটা কিন্তু আপনার ইনঅ্যাক্টিভ করে দেবে। অ্যাডমিন যদি না দেয়, তা অ্যাডমিন ইনঅ্যাক্টিভ করে দেবে, এবং পিএসএ যদি না দেয়, তো পিএসএ ইনঅ্যাক্টিভ করে দেবে। তা আপনার এখানে ডেট কিন্তু দেওয়া হয়েছে, এখানে বিফোর ডিউ ডেটে আগে কিন্তু আপনাকে দিতে হবে। ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টস গুলো বলেছে, সেগুলো কিন্তু আপলোড করতে হবে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। আর আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন, banglaonlinetips.in। এই ওয়েবসাইটে আপনার সমস্ত রকম ডিটেইলস গুলো কিন্তু পোস্ট হয়ে যাবে, সেটা আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।